আজকে কুচবিহারবাসীর পক্ষে মুক্ত বাতায়নে বসে আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক নিদর্শনযুক্ত এপিসোড জানাচ্ছি প্রতিবেদন রূপে। আপনাদের সোশ্যাল মাধ্যমে আপনারা জানতে পারবেন। বিশেষ করে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য, স্পেশালি পশ্চিমবঙ্গ রাজ্যের করুণ রূপ দেখে বলতে হচ্ছে। ধন্যবাদ। পুরানা নতুন সব বন্ধুদেরকে আমি বলবো, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন এ ধরনের আপডেট যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো। এবং আপনাদের স্নেহমাখা ভালোবাসার মধ্য দিয়ে আমার রয়্যাল একাডেমি চলছে। বন্ধুরা, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ। এই যে কোটেশন, এই কোটেশনের মধ্য দিয়ে আমি শুরু করছি প্রতিবেদন। বিগত স্বাধীনতার পূর্বে আমরা কিছু মহান ব্যক্তির কোটেশন দেখতে পেয়েছিলাম বা ইতিহাস পর্যালোচনা করে পাই। যেমন, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে, আগামী দিন সারা ভারতবর্ষের মানুষ ভাবে। কেন? 190 বছর ব্রিটিশের শাসনে দগ্ধ হয়ে শোষণ, জুলুম, নির্যাতনের প্রতিবাদ জানিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জেলা স্তর থেকে বিপ্লবী গুপ্ত সমিতির মাধ্যমে জেগে উঠেছিল মানুষ। ব্রিটিশকে আর রাখা যাবে না। এই ব্রিটিশ যেদিন এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব কায়েম করতে আসে, তারা বুঝেছিল এই দেশে রাজত্ব করতে গেলে এই দেশের মানুষকে তাদের কাজ করার মতো উপযোগী করে তুলতে হবে। তাই ইংরাজি শিক্ষার খুব প্রয়োজন। তাই তাদের কাজের সুবিধার্থে সার্ভেন্ট বানানোর জন্য ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। এবং ইংলিশ এমন একটি ল্যাঙ্গুয়েজ যে সে সম্বন্ধে একটা মহান ব্যক্তির কোটেশন না বললেই হচ্ছে না। ইংলিশ ইজ এ রিফাইন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, অল দ্য নলেজ ইজ কন্ট্রোল বাই দ্য ইংলিশ, উই ক্যান নট ওয়ান স্টেপ ফরওয়ার্ড উইদাউট ইংলিশ। এই যে বন্ধুরা, এই যে কোটেশন, অর্থাৎ আপনারা যারা সুশিক্ষিত তারা প্রত্যেকেই জানেন যে জ্ঞান ভাণ্ডার, বিশ্বের জ্ঞান ভাণ্ডার একমাত্র ইংরেজি দ্বারা পরিচালিত হয়। আপনি ডাক্তারি পড়তে যান, আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে যান, সমস্ত বই ইংলিশে। তাহলে উন্নত জ্ঞান বিজ্ঞান একমাত্র ইংরেজি দ্বারা পরিবেশিত হয়। তাই ইংরেজি শিক্ষার প্রয়োজনে তারা ব্রিটিশরা তার রাজ্য শাসনের কারণে ইংরেজি শিক্ষা চালু করেছিল। এইবার এই ইংরেজি শিক্ষায় তাদের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেবে, এটা তারা ভাবতে পারে নাই। যখন এদেশের মানুষ ইংরেজি শিক্ষা অর্জন করে বুঝতে পারল যে ব্রিটিশরা অতি কৌশলে আমাদের দেশের রাজাদের পরাজয় ঘটিয়ে আজকে বিশ্বাসঘাতকতার ঘাতকদের সহযোগিতা নিয়ে এই ভারত ভূমিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে। তাই তো তৈরি হলো দেশে বিপ্লবী দল এবং বিপ্লবী বিভিন্ন দেশান্তরে প্যাট্রিয়ট তৈরি হলো। তারই একটা আমরা নিদর্শন আমরা দেখতে পাই। পাঞ্জাবে ভগৎ সিংয়ের মতো একজন নেতা আমরা দেখতে পাচ্ছি। মেদিনীপুরে বীরসিংহ গ্রামে বিশেষ একজন লেখক এবং মানবদরদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং
চব্বিশ পরগনায় তার বসত বাটি জানকীনাথ বোস, তিনি কটকের উড়িষ্যার একজন বিখ্যাত উকিল, তারই ঘরে তারই ঔরজার সন্তান কি নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি জগৎ বিখ্যাত একজন দেশপ্রেমিক। তাই সেদিন এরকম হাজারো বাঙালি প্রেরণা দিয়েছিল, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরোর মানেই হলো আজ বাংলা যা ভাবে আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষ ভাবে, অর্থাৎ বাঙালির কাছে শিখত। তাই বাঙালির মধ্যে বিশ্বকবি বরেণ্য এটা বলে অবর্ণীয় জিনিস বলা যায় না, যেটা এক দুই কথায় প্রকাশ করা যায় না। তাই বন্ধুরা, বাঙালির অবদান কোথায় নাই, সব জায়গায় আছে। কিন্তু আজকে এই বাঙালি পীঠস্থান হচ্ছে কলকাতা কেন্দ্রিক, অর্থাৎ পশ্চিম বাংলা, যে বাংলাকে ব্রিটিশরা ভাগ করেছিল, ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, বঙ্গভঙ্গর বিরুদ্ধে লড়াই করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এগুলো বিরাট ইতিহাসের খতিয়ান, আপনার প্রত্যেকেরই জানা, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। তাই যেদিন এই বাঙালিদের পশ্চিম বাংলা, ভারতবর্ষের স্বাধীনতার পর বাংলা প্রদেশটা যখন গঠিত হলো, সেই বাংলার মাটিতে, আমি সংক্ষেপে আসতেছি বন্ধুরা, বহুত আমরা মুখ্যমন্ত্রী দেখেছি বাংলার মসনদে। তখন রাইটার্স বিল্ডিং চলতো, আজকে চলছে নবান্ন। যিনি পরিবর্তন আনলেন, বিরাট পরিবর্তন, 34 বছরের বাম যাবনার অবসান ঘটিয়ে একজন নারী মিথ্যাকে আশ্রয় করে ফ্যাসিস্ট কায়দায় ইনি ইটালির মুসলিনিকেও পরাজিত করেছেন। ফ্যাসিস্ট কায়দার ক্ষেত্রে তিনি সমগ্র বাংলার মাটিতে কলঙ্কময় ইতিহাস তৈরি করলেন, যুগান্তকারী ইতিহাস। কারণ অনেক বাঙালি মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, তাদের রাজত্বে এরকম মানে ন্যূনতম একদম নির্মম ঘটনা ঘটেছে, যা হাজারো লাখো মানুষের চোখের জল পড়ছে। ইনি চুরিবিদ্যায় পারদর্শী, নারী ধর্ষণে ইনি শীর্ষস্থানে। কারণ এনার রাজ্য, ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্য আছে, তার মধ্যে বাংলা নারী ধর্ষণে প্রথম স্থান অধিকার করেছে। তাই নারী মুখ্যমন্ত্রীর রাজত্বে আজকে কলকাতার আরজিকেলের ঘটনা বিশ্বের মানুষ সাক্ষী বহন করছে। আজকে চাকরি চুরি হয়, ভাবেন, চুরি করে কি করে বিক্রি করে, এখনও তার জেদ কমে না। তিনি জেদের বসে চ্যালেঞ্জ করতে গেলেন সুপ্রিম কোর্টে, সমস্ত অর্থাৎ 32টা দাঁত ভেঙে গেল তার। এখনও লজ্জা নাই, সে এখনও পদত্যাগ করছে না। তাই এটা একমাত্র জনপ্রতিনিধি হিসাবে ইনি যে কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করলেন ইতিহাসের, সেটা তো একা করতে পারে না। তিনি যে করেছেন তার মন্ত্রিমণ্ডলীর সদস্যরাও জানে, এবং একে সহযোগিতা করেছে কে? একে সহযোগিতা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার যে শুদ্ধ পুরুষ তা না, কেন্দ্র সরকারও এর মধ্যে দায়বদ্ধতা আছে, আমরা জানি। কারণ এর যখন দুর্নীতি উদ্ঘাটন হবে, তাহলে কেন্দ্রেরও দুর্নীতি উদ্ঘাটন হবে। তাই কেন্দ্র রাজ্য সবাই দায়ী এখানে, এর সঙ্গে জড়িত। কারণ কোথায় আমলাতন্ত্র ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলবে, সেই সংবিধান মেনে সমস্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে পরিচালনা করবে, সেই ক্ষেত্রে কোথায় সেই আমলারা, কোথায় যোগ্য আমলারা, যাদেরকে আইএস আইপিএস পঠন শিক্ষিত করে তারপরে দায়িত্বে আনা হয়, তারা কি দায়িত্ব পালন করেছে? জনপ্রতিনিধিরা মূর্খ, জনপ্রতিনিধিরা অনেকেই পড়াশোনা জানে না, অর্থাৎ ন্যূনতম ক্লাস 8 পাস,
অথবা মাধ্যমিক বিএ পাস করে, কিন্তু আইএস আইপিএসরা তো সাধারণ নন। তারা তাদের দায়িত্ব এড়াইয়ে কোথায় যায়? তারা তো দায়িত্ব এড়াতে পারবে না। কেন একজন মন্ত্রীর পিএ কে হয়? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কারা হয়? সিকিউরিটি সেক্রেটারি কারা হয়? আইএস আইপিএস থেকে হয়। তাহলে তারা কি দায়িত্ব এড়াতে পারবে? পারবে না। কারণ শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছে, এরা ভালো করে জানে। তারা ক্ষমতায় আসার পর থেকেই বামফ্রন্ট তুলে দিয়েছিল ইংরেজি শিক্ষা, তারপরে ইনি আরও এক ধাপ তুলে দিলেন, পাস ফেল তুলে দিলেন, 8 পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছেন। তাহলে শিক্ষার ক্ষেত্রে কোনো আমরা কি দেখতে পাচ্ছি এখন? ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়েও তারা ভালো করে ইংরেজি রিডিং করতে পারে না, বাংলা রিডিং করতে পারে না। তাহলে কোথায় শিক্ষা ব্যবস্থা? এটার কারণ কি? অশিক্ষিত হলে মানুষ দেখতে পাবে না, চোখ থাকতে অন্ধ, তাদের চোখের সামনে বড় বড় পুকুর চুরি হবে। তাই তো চুরি হয়েছে চাকরি, বন্ধুরা। তাই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা চাই ভারতবর্ষ তথা সমগ্র গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত জায়গায় কোর কমিটি গঠন করে আইনি সংবিধান আইন পরিষদের মাধ্যমে যেটা পরিচালিত হচ্ছে একটি রাজনৈতিক দল, ন্যায় বিচারের জন্য যেই দলটির নাম হচ্ছে কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি। এই কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি তারা যোগ্য বিচার চায়। যা চুরিটা হয়েছিল কোথার থেকে শুরু? 1950 সালে 1 জানুয়ারি ভারতবর্ষের সংবিধানে যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি স্টেট 3 ধরনের রাজ্য ব্যবস্থা দেখা যায়। সেই রাজ্যের শ্রেণীবিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি সি ক্যাটাগরি স্টেট কুচবিহার 1950 সালে 1 জানুয়ারি চুরি হয়ে যায়। কারা চুরি করেছিল? ভারত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলী এবং আইএস আইপিএস অফিসাররাও দায়বদ্ধতা থাকে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তদানীন্তন ডক্টর বিধানচন্দ্র রায়, এরা প্রত্যেকে দায়ী। কুচবিহার রাজ্য চুরি করে কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা বানিয়েছে, আজও তারা কাগজ দেখাতে পাচ্ছে না। তার জন্য তো কোচবিহারের ভূমিপুত্রদের আন্দোলন চলছে। তাই গত সংসদ নির্বাচনে তারা সরকারি অপশনে ভোট দেয়। কোচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির যারা বীর যোদ্ধা তারা লড়াই করেছিল যে রাজ্যের দাবিতে, তারা সমস্ত কেন্দ্রে ভোটের জন্য দাবি করেছিল নোটা চিহ্নে প্রতিবাদ জানাবেন, কারণ রাজ্যটাকে ভেঙে তারা জেলা বানিয়েছে। তাই জেলার বিরুদ্ধে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। তখন তারা 1,64,000 ভোট সংসদে ফেলেছিল, এবং 2024 সালে তারা কি করেছিল? 2024-এ 7ই জুন তারা মেমোরেন্ডাম প্লেস করে ভারত সরকারের কাছে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে। নির্লজ্জ কমিশনার সাহেব আজও উত্তর দিতে পারছে না কুচবিহারবাসীর, কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির রাজ্য কমিটিকে। এর জন্য তারা তৈরি হতে চলছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরাট একটা আইনি ঝড় আসতেছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ভেদ করে আন্তর্জাতিক আদালত স্তরে যাবে। তাই বন্ধুরা, আপনাদের আগামী দিনের জন্য আমরা আইনি লড়াইয়ের সমস্ত দিক থেকে তৈরি করে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এপিসোড এখানে আমি সমাপ্ত করছি। আপনাদেরকে সবাইকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে। আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদনটা জানাইলাম। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।